মা সরো 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 আরে এসো এসো। দুর্গা দিদি তুমি? আরে ব্যাস ব্যাস ব্যাস, কেমন আছিস? আরে কতদিন বাদে দেখলাম তোকে। দিদি তোমার আশীর্বাদে আমি একদম ঠিক আছি। দিদি কবে এলে তুমি? আর এত বড় লোক বাড়ির বউ হওয়ার সত্ত্বেও তুমি আমাকে একবারেই চিনে ফেললে। আর দিদি এদিকে কোথায় যাচ্ছিলে, শ্বশুর বাড়িতে নাকি? আজ এখানে আসলাম তাই সবার সঙ্গে দেখা হলো। কি বলবো তোকে, ঘর সংসার সামলে না আর আশা হয় না রে। তোমার সঙ্গে এনারা কারা? আরে এরা আমার বৌমারা ভজু। হ্যাঁ নমস্কার নমস্কার। দেখ তোর দুর্গা দিদি এখন চার বৌমার শাশুড়ি। আচ্ছা একটা কথা বলতো, তুই এখনো কি নাচ গান করিস? হ্যাঁ দিদি অবশ্যই করি। হাতে টুকটুকি, পায়ে ঘুঙুর, ঠোঁটের গোড়ায় গান, মধুর গলা, খুব ভালো করি আমি। তাহলে তুই আমার বৌমাদের নাচ দেখাবি? একটা নতুন নাচ শিখেছি আমি, সেটাই দেখাবো। হ্যাঁ দিদি এসো না। আরে এখন কি করি? এসো না দিদি, ছোটবেলায় তো নাচতে। না না না, বয়স হয়ে গেছে। এসো না দিদি, কি হয়েছে? है बंदर की फिर भी लगती है अलबेली नंगे दिल वाला ना बदला है ना बदलेगा तुम सब काला लोग का किस्मत समझाना এই কি গো, নাও দাদা, বাজলো এবার ভজুদার বিপদের ঘন্টা। ওর গার্জেন চলে এসছে। কে রে ভজু, কে ডাকছে তোকে? আমার অর্ধাঙ্গিনী সুমিত্রার গলা এটা। তোর বিয়ে হয়ে গেছে ভজু? এই যে কি গো, কি করছো এখানে তুমি? এখনো রান্না করা হয়নি কেন? আমি একটু ওই ক্ষেতের দিকে চলে গিয়েছিলাম, তো বাচ্চারা বললো ভজু দাদা একটা নাচ দেখাও। আচ্ছা হ্যাঁ, দুর্গা দিদির সঙ্গে পরিচয় করাই। আরে যার গল্প আমি তোমাকে বলতাম, ইনি দুর্গা দিদি, খুব বড়লোক বাড়ির বউ। দিদি ইনি আমার স্ত্রী সুমিত্রা। আরে মাথা মোটা, কোন দুর্গা দিদির কথা বলছো? আরে আমার কারোর সঙ্গে দেখা করার দরকার নেই। বাবারে বাবা, ভজুর বউ তো খুব রাগী দেখছি। হ্যাঁ মা, কত বড় লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে দেখো না। সুমিত্রা রাগ করো না প্লিজ, রাগ করো না। হ্যাঁ আরে বাহ, রাগ দেখাবো না? তোমাকে সারা জীবন খাইয়েছি, পরিয়েছি, যত্ন করেছি, আর তুমি তো কোনো কাজের নয়। সারা জীবন আমাকে জ্বালিয়ে খেলে। বাড়ির কাজ করা হয়েছে, বাড়ি পরিষ্কার করেছো। কোমরে খুব ব্যথা, আমি পায়ের ব্যথায় আমার জীবন বেরিয়ে গেল। ওঠো ওঠো, রান্না করা হয়নি, এখন দেখো নাটক করছে। পা ব্যথা করছে, এই মোটা কোমরে যন্ত্রণা হচ্ছে। আজ আমি তোমাকে নাচাবো, এবার দেখাচ্ছি মজা। চলো চলো, কই কই চলো। আরে 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 সুমিত্রাপন, তুমি এত রাগ করো না। এই আমার ছোটবেলার বন্ধু, আমার ভাইয়ের মতো। পথে দেখা হলো তাই 2 মিনিটের জন্য কথা বলছি। ও তোমার সাথে শুধু কথা বলছিল? আরে আমি কি অন্ধ নাকি? আমি দেখেছি ও নাচ করছিল। আরে ওর এই নাচ গানের জন্য না, ওর আর আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। ওনারা বললেন একটু নেচে দেখাতে, তাই দেখালাম। এতে আমি কি ভুল করেছি? চলো, অনেক হয়েছে তোমার এই নাচ গান, এবার বাড়ি চলো। দেখলে দিদি, তোর সঙ্গে একটু ভালো করে কথাও বলতে দিল না। দেখলে ভাইয়ের অবস্থা। হ্যাঁ, তোমার মজা আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি। চলো বাড়ি চলো চলো। আরে তোমরা হাসছো কেন? ওর অবস্থা দেখেছো কি হয়েছে? ওর তো অবস্থাই খারাপ হয়ে গেছে। আরে দুর্গা মাসি, ওর বউ যেমন ওর উপর রাগারাগি করে, ঠিক তেমনি ওকে ভালোবেসে ওর দেখাশোনাও করে, আর ওর খুব খেয়াল রাখে। আমাদের সামনে তো ওকে বকাবকি করলো, কিন্তু এখন হয়তো বাড়ি গিয়ে নিজের হাতেই ওকে খাইয়ে দিচ্ছে।
যেমন হাতির দেখানোর দাঁত একরকম আর খাওয়ানোর দাঁত আর এক রকম। তোমরা হাসছো কেন? মা, তুমি সত্যি করে বলো তোমার হাসি পাচ্ছে না? আরে এতে হাসার মতো কি আছে বলো তো? হ্যাঁ, কেন হাসি আসবে? বেচারা তো ছোটবেলা থেকেই এরকম হাল। প্রথমে মা বকতো আর এখন বউ বকাবকি করে। দেখো কি অবস্থা করেছে ওর। যাক, বাদ দাও। চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। দুর্গা মাসি, তুমি আবার কবে আসবে? এবার তো যখন ইচ্ছে করবে তখনই আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো। এতদিন পর সবাইকে দেখে খুব ভালো লাগলো। আবার এসো। আসছি। মাসি, তোমার বৌমারা কিন্তু খুব মিষ্টি। তোমরাও নিজেদের খেয়াল রেখো, অনেক দূর যেতে হবে। আসছি। গজুলাল, দেখো না দুর্গা দিদি আমার কি অবস্থা করে দিয়েছে। কি রে ভোজু, হ্যাঁ এখানে নাচছিস? আমার জন্য খাবার বানাসনি, আমার কাপড় কাচিসনি, ঘরের কাজ করিসনি। হ্যাঁ চল বাড়ি চল, তোর আমি দেখাচ্ছি মজা। চল চল বাড়ি। মা, তুমি একেবারে সেম টু সেম করেছো কি দিদি? সেম টু সেম। উফ, কি হাল করেছে আমার ভোজু। আচ্ছা চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। এই দেরি, চলো। কেউ ফোনই তুলছে না। জানতে পারলি কিছু? না দাদা, ফোনই তুলছে না ওরা। জানি না কোথায় আছে। আরে ছোটবেলা থেকে ও এরকম মোটা, জানো তো? ছোটবেলা থেকে এত বড় ভুঁড়ি নিয়ে ঘুরতো। ভোজু, কি ব্যাপার, তোমাদের ফিরতে এত দেরি হলো কেন? কি হয়েছিল? অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ বৌদি, সত্যি কত দেরি হয়ে গেছে। আমরা তো আরেকটু হলে পুলিশ স্টেশনে যাচ্ছিলাম। এরাই তো তোমায় জোর করে নিয়ে গিয়েছিল, নইলে তুমি তো কখনো বাড়ির বাইরে যাওই না। কিন্তু এদেরকে বলে আর কি লাভ হবে? আসল খেলোয়াড় তো এই ছোট বউ। এই তো তোমায় জোর করে নিয়ে গিয়েছিল। তার মানে তো এটাই দাঁড়ালো পিসিমা যে আমার অনেক ক্ষমতা আছে। কারণ এত বছর ধরে তো তুমি এই বাড়িতে থাকতে, তাও তুমি কখনো মাকে ধরে বাইরে নিয়ে যেতে পারোনি, আর আমি এসেই সেটা করে দেখালাম। দেরি হয়েছে তো কি এমন হয়েছে ঠাকুরজি? আমরা কি ছোট বাচ্চা নাকি যে রাস্তায় হারিয়ে যাব? কিছু একটা বলে দিলেই হলো। মা, মা তুমি এসব কি কথা বলছো? দেখো মা, বিষয়টা ছোট বাচ্চার নয়। তুমি তো আমাদেরকে বলেই যাওনি তুমি কবে ফিরবে। টাইমটা দেখো কত লেট হয়ে গেছো। আমাদের টেনশন হচ্ছিল, আর কোনো ব্যাপার না। তুমি এই সব কথা ছাড়ো। আমি শুনলাম তুমি নাকি মামার বাড়ি গিয়েছিলে। খুব ভালো করেছো। ওরা কেমন আছে? সবাই ভালো আছে তো? ছোট, দেখছিস জেঠিমার মুখটা কেমন সূর্যমুখীর মতো রাতেও চমকাচ্ছে। যখন থেকে বাড়ি ফিরেছে না, তখন থেকেই শুধু হাসছে। আমার তো মনে হচ্ছে না এরা আজকে অনেক মজা করেছে। আরে আরে, এই দেখ তোর মায়ের কি হলো রে? হ্যাঁ, সমানে হেসেই চলেছে। ওখানে গিয়ে আবার মাথার কোনো গন্ডগোল হলো না তো? শ্রাবণ মাস চলছে, এরা ভাং কিংবা তেমন কিছু খেয়ে আসেনি তো? আমি এই মেয়েটাকে একটু বিশ্বাস করি না, এর সব কিছু করতে পারে। এই মেয়ে, বল দেখি তুই বৌদিকে কি খাইয়েছিস? হ্যাঁ, উনি তো হাসছেন কেন? ব্যাপারটা কি বল আমায়। আচ্ছা তুমি এত হাসছো কেন? সব ঠিক আছে তো? আরে কি হচ্ছেটা কি এখানে? হ্যাঁ, কেউ বলবে আমাকে কেন সবাই হাসছে? হাসছি তো কি এমন হয়েছে পল্টু? এত চিৎকার করছিস কেন এর জন্য বলতো? কিছু একটা তো হয়েছে, সেই জন্যই তো হাসছে সবাই। ওখানে যা হলো না, সেই কথা মামিমা, আমি তাহলে সব বলে দিই। আমি বলেই দিই। না 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 না, এখন নয়। আরে আরে
কেন মা বলো না, তুমি কেন হাসছো? মা, তোমার মনে আছে ওই তোমার বন্ধু নিজের বউকে ভয় পেয়ে কেমন পালাচ্ছিল? আরে ব্যাস ব্যাস ব্যাস, এতটাও হাসার মধ্যে কিছু হয়নি, ঠিক আছে? অবশ্য মা, ব্যাপারটা তো হাসার মতোই, আর আপনিও তো হাসছেন, তাই না? কি হয়েছে? কিছু তো একটা হয়েছে ভাই। সবার মাথা ঠিক আছে তো? আমার তো মনে হচ্ছে উল্টোপাল্টা কিছু খেয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছিস কি দাদা? কি খাবে ওরা? জেঠিমা প্লিজ বলো না, আমরা কখন থেকে জিজ্ঞেস করছি। আমি বলছি দাদা, আমি বলছি, দাঁড়াও। মা, যদি তুমি অনুমতি দাও আমি বলি সবাইকে। তাহলে বলছি আমি কি হয়েছিল। আমরা যখন গ্রামের বাড়ি থেকে ফেরার জন্য বেরিয়েছিলাম, তখন হঠাৎ করে আমাদের সাক্ষাৎ মায়ের একজন পুরনো বন্ধু ঘোজু দাদার সঙ্গে হয়েছিল। শুধু সেটাই মনে করে হাসছিলাম। যাই হোক বৌদি, কিন্তু তোমার যখন এত দেরি হচ্ছে তখন তোমার জানানো একবার দরকার ছিল। আমরা সবাই তোমার জন্য চিন্তা করছিলাম। সরি কাকু, আমার ফোন কখন বন্ধ হয়ে গিয়েছিল আমি নিজেই দেখিনি। যদি জানতাম তাহলে না টেম্পো ড্রাইভারের ফোন নিয়ে ফোন করতাম আর তোমাদের ফোন করে বলতাম যে চিন্তার কোনো দরকার নেই। কারো কি কোনো দায়িত্ববোধ আছে? ব্যাস ইচ্ছে হলো আর দল বেঁধে ঘুরতে বেরিয়ে পড়লো। এত কথা কাকে শোনাচ্ছ ঠাকুরজি? কাউকে কিছু বলে কি লাভ বৌদি? ঘর বাড়ির যে অবস্থা হয়ে রয়েছে তা দেখে আর কোনো কিছু বলার ইচ্ছেই চলে গেছে। এতদিন পর্যন্ত আমরা এটাই ভেবেছিলাম যে তুমি ভালো মতো সবকিছু সামলে নেবে, কিন্তু তুমি তোমার নতুন বৌমাকে নিয়ে এমন নাচানাচি শুরু করেছো যে কি বলবো। কিন্তু তুমি এটা ভুলে যেও না যে তুমি এই বাড়ির বউ। আমি কিচ্ছু ভুলে যাইনি ঠাকুরজি, কিন্তু তুমি একটা কথা ভুলে যাচ্ছ ঠাকুরজি, তুমি এই বাড়ির মেয়ে ছিলে আর একসময় তোমাকেও শ্বশুর বাড়ি চলে যেতে হয়েছিল। তুমি এই বাড়িতে থাকো তার মানে এই নয় যে এই বাড়ির সব ব্যাপারে তুমি নাক গলাবে। আমি কি তোমাকে এই অধিকার দিয়েছি? আমি তোমার বড় বৌদি হই আর তোমার সব কথার জবাব দিতে আমি বাধ্য নই। বরং বয়সী আর সম্পর্কে তুমি আমার থেকে ছোট হও, এই কথাটা মাথায় রেখো, বুঝেছো? মা, মা তুমি থামো না, বাদ দাও এসব। বৌদির যখন পছন্দ হচ্ছে না তখন তুমি কিচ্ছু বলো না। আমাদের কাছে এটা তো ক্লিয়ার যে ওনার মাথায় এসব কে ঢোকাচ্ছে, কে করাচ্ছে ওনাকে দিয়ে এসব। বাড়ি ঘরের কথা চিন্তা না করতে চাইলে করবে না, যে যার ইচ্ছে মতো যেখানে খুশি যাচ্ছে। আর তুমি, তোমার তো দিন দিন সাহস বেড়েই চলেছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস না করে গেলে কি করে তুমি? ওই আসলে মামিমা আমাকে নিয়ে যেতে চাইলেন, তাই আমি সাথে চলে গেলাম। বাহ বাহ বাহ, দারুণ ব্যাপার তো। ছেলেরা অফিস থেকে এসে না খেয়ে বসে থাকবে, কিন্তু কারো কি কোনো হুঁশ আছে? কারো কোনো রকম দায়িত্ববোধ আছে কি? না, সবাই একসঙ্গে নাচতে নাচতে বেড়াতে বেরিয়ে পড়লো। আরে মামিমা ডেকেছে বলেই কি সবাইকে একসঙ্গে যেতে হবে? আরে সংসারটা সামলানোর জন্য চারজনের মধ্যে একজন তো থাকতে পারতে। এমন কি অপরাধ করে ফেলেছি আমরা পিসিমা? একদিনেরই তো ব্যাপার ছিল, আর আমাদের আসতে তো শুধুমাত্র 1 ঘন্টাই লেট হয়েছে। তোমরা তো ছিলে এখানে, তোমরা তো কিছু রান্না করতেই পারতে। কিন্তু তোমরাও ওনাকে কিছু দাওনি, এভাবে খালি পেটে রেখেছো কেন? তুমি নিজের ছেলেকে এত ভালোবাসো, তাও তুমি না খাইয়ে রেখেছো।
কাকিমা তুমি, তোমার তো শরীরটাও খারাপ হয়নি, তুমি তো একদম ঠিক আছো, ফিট আর ফাইন আছো। তুমি চাইলে তো নিজের ছেলেদের জন্য কিছু রান্না করতেই পারতে, কিন্তু তাও তুমি কিছুই রান্না করনি। যদি মা থাকতো তাহলে নিশ্চয়ই মা নিজের ছেলেদের জন্য কিছু না কিছু অবশ্যই বানাতো। মা ছেলেদের এরকম খালি পেটে রেখে থাকতেই পারতো না। আরে মা তো এখনো কাজ করতে চায়, বরং আমরা বৌমারা ওনাকে কিছু কখনো করতে দিই না। কিন্তু পিসিমণি তুমি, কাকিমণি তুমি, তোমরা তো কোনো দিন মাকে রান্নাঘরে সাহায্যও করনি, এরকমটাই শুনেছি আমি। পিসিমণি বলেন যে উনি নাকি বাড়ির মেয়ে, তাই রান্নাঘরে যাওয়া ঠিক নয়। কিন্তু কাকিমা তুমি, তুমি বলো যে তোমার নাকি আগুনে ভয় করে, তাই তুমি রান্নাঘরে যেতে পারবে না। কাকিমা তুমিও এই বাড়ির বৌমা, আর আমরা চারজনও এই বাড়ির বউ। এখন যদি এই কথাটা আমাদের চার বৌমার মধ্যে কেউ বলে থাকতো তাহলে কি সেই কথাটা মানা হতো? কি বললে তুমি? আমাকে এইভাবে অপমান করলে? শুনলে তুমি? শুনলে না ও কি বললো? কিছু বলছো না কেন? চুপ করে আছো কেন? সবকিছু শুনছি আমি। বৌদি, তোমার সামনে এই মেয়েটা যা ইচ্ছে বলছে, তুমি কিচ্ছু বলবে না? আমি কি বলবো ঠাকুরপো? সত্যি কথা তো এটাই, এই বাড়ির ছেলেরা এখনো না খেয়েই আছে। চলো ধরে নিলাম যে বউরা আমার সঙ্গে গেছিল, কিন্তু এই দুজন তো বাড়িতেই ছিল, নিজের ছেলেদের কিছু না কিছু রান্না করে তো খাওয়াতেই পারতো। বলো ছোট ঠাকুরজি, কেন করোনি কিছু? মা, আপনি রাগ করবেন না, আমি কিছু একটা বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে আনছি। কেন দিদি? আমরা একদিনের জন্য বাইরে গিয়েছিলাম, বাড়ি ফিরেছি ক্লান্ত হয়ে, টায়ার্ড আছি। একদিনের জন্য কি পিসিমা আর কাকিমা কিছু রান্না করতে পারবে না? তুমি বলতে কি চাইছো? হ্যাঁ, যে আমরা রান্নাঘরে গিয়ে বাসন মাজবো, রান্না করব, আর তোমরা শুধু সারাদিন ঘুরে বেড়াবে? পিসিমা, তাতে অসুবিধে কোথায়? যদি আমরা একাধ দিন ঘুরতে বেরোইও তাতে কি বড় অপরাধ হবে? আর এমনিতেও আমরা তো তোমাদের সবার জন্য দুপুরের খাবার বানিয়েই গিয়েছিলাম। শুধু দুপুরের খাবার নয়, বরং সন্ধেবেলার স্ন্যাক্সও বানিয়ে গিয়েছিলাম। যাই হোক, এখন আপনারা যখন বানাননি, কোনো ব্যাপার নয়, থাক। আমরা রান্নাঘরে যাচ্ছি, কিছু না কিছু বানিয়ে দেব। বর্দি চলো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গে রান্নাঘরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চল না, তাড়াতাড়ি কিছু বানিয়ে দিই। তোরা দুজনে চলে আয়, ছোট কিছু বানিয়ে দেবে। যদি অপমানের কোনো জবাব না দেওয়া হয়, তাহলে আমিও বলে দিচ্ছি, আমি আর এই বাড়িতে থাকবো না। ঢের হয়েছে। দেখছিস তো পল্টু, তোর মা নিজের বাপের বাড়িতে থাকে বলে তাকে দিনরাত কত কটু কথা শুনতে হয়, কত অপমান সইতে হয়। তুই দেখছিস তো পল্টু? তুমি তোমার বাপের বাড়িতে অপমানিত হচ্ছ ঠাকুরজি, আর আমি আমার শ্বশুর বাড়িতে। হঠাৎ করে দিদি কি হলো কে জানে, এই কদিনে এত পরিবর্তন। এসব নিশ্চয়ই বৌমাদেরই কাজ। দিদি এইভাবে বদলাতো না। আমার মনে হচ্ছে ওরা দিদিকে বশ করে নিয়েছে। আমি অনেক ক্লান্ত, চান করে পুজোয় বসবো। তোমরা এখান থেকে যাও, ভিড় বাড়িও না। বৌদি, তুমি কি এবার থেকে এভাবে আমাদের না বলেই তোমার বৌমাদের নিয়ে ঘুরতে চলে যাবে? আগে হ্যাঁ, যখন আমার ইচ্ছে হবে আমি যাব। কেননা আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে, খুব ভালো লেগেছে আজ। বৌদি, তোমার বাপের বাড়িতে এমন আছেটাই বাকি যে তোমার দিনটা ভালো কাটবে? তোমার বাপের বাড়িতে তো তোমার দুজন গরিব ভাই ছাড়া আর কেউই নেই। একদম মুখ সামলে কথা বলো ঠাকুরজি। আমার ভাইরা আমার বাপের বাড়িতে বড় লোক হোক বা গরিব, ওরা যাই হোক আমার ভাই। তোমাদের ভাইদের তো সব সময় আমি আমার মাথা জড়িয়ে রেখেছিলাম,
আর আমার সামনে তুমি আমার ভাইদের অপমান করছো। আজকে শুধু আমার ছোট বৌমার জন্য আমি আমার ভাইদের সঙ্গে দেখা করতে পেরেছি। তোমরা তো কখনো 2 মিনিটের জন্য আমার ভাইদের সঙ্গে আমার দেখা করতে দাওনি। এটা আমার বাড়ি, যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি। শুধুমাত্র তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য আমার সঙ্গে আমার বাপের বাড়ির সম্পর্ক ভেঙেছে। আজকে শুধু আমার ছোট বৌমার জন্য আমি আমার ভাইদের সঙ্গে দেখা করতে পেরেছি। আমার ছোটবেলা ফিরে পেয়েছি শুধুমাত্র ওর জন্য। তোমরা তো কখনো 2 মিনিটের জন্য আমার ভাইদের সঙ্গে আমার দেখা করতে দাওনি। আর যখন আমার ভাইরা এখানে আসতো তোমরা ওদের সঙ্গে এমন ব্যবহার করতে যে ওরা এ বাড়িতে আসাই বন্ধ করে দিল। এখন তুমি এসছো বড় বড় কথা বলতে। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। এটা আমার বাড়ি, যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি, মনে রেখো। এটা ভুলো না, এই বাড়িটা তোমার বড়দা বানিয়েছে আর ও এই পৃথিবীতে এখন নেই। তাই এই বাড়ির মালকিন আমি। এটা ভুলো না, এই বাড়িটা তোমার বড়দা বানিয়েছে আর ও এই পৃথিবীতে এখন নেই। তাই এই বাড়ির মালকিন আমি। পৈতৃক বাড়িটা তো ধ্বংস হয়ে যাচ্ছিল। সবাইকে এক সংসারে বেঁধে রাখার জন্য তোমার বড়দা এই বাড়িটা বানিয়েছিল। ওনার খালি এটাই ইচ্ছে ছিল যে এই বাড়িতে সবাই একসাথে যেন থাকে। আর আমি আজও এই চেষ্টাটাই করি, শুধু ওর ইচ্ছেটা পূরণ করার জন্য। কিন্তু তার মানে এটা ভেবে নিও না ঠাকুরজি যে আমি তোমাদের সমস্ত কথা মেনে চলতে বাধ্য।